ও মাই গড গাইস 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 একটা জিনিস দেখাচ্ছি। আমি এখন বনগা দিদি বাড়ি আছি আর এই রাস্তা দিয়ে গাড়িগুলো দেখাচ্ছে অদ্ভুত দেখতে। দাঁড়াও দেখাচ্ছি। দেখো পুরো লাইন দিয়ে দাঁড়ানো আছে রাস্তার পাশ দিয়ে। এই যে ওই যে একটা গাড়ি আর এই গাড়িটা এতটা লম্বা। ওই যে দেখো এই যে এইগুলো কেমন যেন মাটির সঙ্গে মিশে রয়েছে। পিছনের ট্রলিটা মনে হচ্ছে ভেঙে চুরে গেছে। আদেও কি তাই জানি না। ভাই রে ভাই, এত বড় কিসের গাড়ি, এত বড়। নাইটি পোস্ট গাইস, পোস্ট এখানে পরপর গাড়ি দাঁড় করানো রয়েছে আর পেছনের ট্রলিগুলো মনে হচ্ছে মাটির সঙ্গে ভেঙে ভেঙে মিশে গেছে। দেখো ওই যে সব করাই এখন চলে যাচ্ছে। এখন যাবে বনগা পেট্রোল বর্ডারে। সব স্টার্ট দিচ্ছে এক এক করে। এগুলো কিসের গাড়ি? এই ট্রলিটা কি উঁচু হবে? দেখি তো গাড়িটা স্টার্ট দিলে। এটা হলো আসল জিনিস। গাড়িটা কি উঁচু গাড়ি? পুঙ্গা নিচু, উঁচু না। পুঙ্গা নিচু গাড়ি। সবগুলো নুয়ে গেছে পিছন। দাঁড়া গাইজ, আমি বলেছিলাম এই পথটা নিচু, মাটির সঙ্গে নোয়ানো আসলে না। এখানে একটা চাকা আছে নিচু, ওখান থেকে এরকম একটা চাকা, এর জন্য পথটা নিচু। এখানে সিঁড়ি আছে গাইজ উপরে ওঠার, গাড়ির ছাদে ওঠার। গাইজ এখানে আমার দাদা ড্রাইভারের সঙ্গে কথা বলছে যে এই গাড়িতে কি আছে কি না আছে সব জিজ্ঞাসা করছে। যেমন এই গাড়ির পেছনটা এরকম নিচু কেন। এখানে ড্রাইভারটা বলছে যে ওখানে লিকুইড কিছু যায় বাংলাদেশে, এর জন্য ওর পেছনটা এরকম নিচু। যেমন জল, তেল বা পেট্রোল সামথিং এরকম কিছুই হয়তো। এগুলো মধ্যেই রাত্রে ছাড়বে বা ভোরবেলা। আর এইগুলো ওই ডালাটা খুলে দিয়ে চলে আসবে, সামনে ইঞ্জিনটা চলে আসবে, এমন কিছুই সামথিং বললো। পেছনের ডালাটা নিচু হওয়ার কারণে জল বা তেল ঢালতে সুবিধা হয় নাকি, এরকমই কিছু সামথিং বললো। আর যেগুলো আমার মাথার উপর থেকে গেছে, আমি কিচ্ছুই বুঝতে পারিনি। তোমাদের আর কি বলবো। আমার মুখে ভাই